সাজেক হলো ভ্রমণপ্রেমীদের জন্য এক অন্যতম ফেভারিট ডেস্টিনেশন, যেখানে পাহাড়ের চূড়ায় মেঘের খেলা দেখা যায় আর দেখা যায় সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ দৃশ্য। তার উপর আরও যদি হয় জ্যোৎস্না রাত, তাহলে তো কথাই নেই। তাই শহরের কোলাহল আর একঘেয়েমি দূর করতে রিসেন্টলি আমরা দুজন চলে গিয়েছিলাম সাজেকে। আজকের এই ব্লগে আমাদের সাজেক ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত এবং অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই ঢাকা থেকে রাতের বাসে করে চলে আসি খাগড়াছড়ি শহরে। সকালের নাস্তা সেরেই আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা চাঁদের গাড়ি ঠিক করেছিলাম, আপনারা চাইলে সিএনজি নিতে পারেন। তবে চাঁদের গাড়ি খোলামেলা থাকায় আমরা বাইরের ভিউটা খুব ভালো এনজয় করেছি। সাজেক যাওয়া এবং আসার জন্য একবারই গাড়ি রিজার্ভ করে নিতে হবে খাগড়াছড়ি থেকে। চাঁদের গাড়ির ভাড়া সাধারণত 10 থেকে 14,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। 8-10 জনের গ্রুপ করে বা শেয়ারে যেতে পারবেন। আর সিএনজিগুলোতে সর্বোচ্চ 4 জন যেতে পারবেন, যেগুলোর রিজার্ভ ভাড়া 7 থেকে 8,000 টাকা হয়ে থাকে। যাত্রাপথে বাঘাইহাট চেক পোস্টে কিছুক্ষণ বিরতি দেওয়া হয় সকল ট্যুরিস্টদের তথ্য সংগ্রহ করার জন্য। সেই ফাঁকে আমরা চারদিকটা একটু ঘুরে দেখলাম। এখানে কিছু ফলের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন দেশি ফল পেয়ে যাবেন, যেগুলো এখানকার পাহাড়ের নির্ভেজাল ফল এবং দামে অনেক কম। আমরা কিছু ফল কিনে নেই এখান থেকে যাত্রাপথে খাওয়ার জন্য। চেকপোস্ট থেকে ছাড়ার পর এখনও প্রায় অর্ধেক পথ বাকি। সাজেক যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে হোটেল বা রিসোর্ট বুকিং করে যেতে হবে, না হলে সেখানে যাওয়ার পর রিসোর্ট না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি, কারণ ম্যাক্সিমাম রিসোর্ট আগে থেকেই বুক হয়ে থাকে। এখন রিসোর্ট বুকিং করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ কোন রিসোর্ট থেকে আপনার ভালো একটি ভিউ পাবেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। কথা বলতে বলতে আমরা সাজেক চলে এসেছি। আমরা রিসোর্ট ঠিক করেছিলাম কদমবিনী হিল রিসোর্ট। তাহলে চলুন আমাদের রুমটা কেমন ছিল দেখা যাক। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা দুই সাইডেই থাকবো। সো কদমবিনী রিসোর্টটা হচ্ছে হাতের বাম সাইডে। এখান থেকে আপনারা পাহাড়ের বাংলাদেশের ভিউ দেখতে পাবেন এবং সানসেটটা খুব ভালো দেখা যায়। যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে 12টার বেশি হয়ে গিয়েছিল, এ কারণে আমরা ঠিক করেছিলাম যেদিন যাব ওই দিন বাম সাইডের রিসোর্টে থাকবো, মানে কদমবিনীতে থাকবো। ওখান থেকে আমরা সানসেটটা উপভোগ করব। ভিউটা এত সুন্দর ছিল যে এখান থেকে উঠতে মন চাইছিল না। তারপরও যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছে এবং অনেক ক্ষুধাও লেগেছিল, তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করেছি মনটানা রেস্টুরেন্টে। এখানকার পরিবেশ অনেক ভালো ছিল। দুপুরবেলা একটু মানুষজন কম ছিল, যদিও মানুষজন বেশি থাকার কথা, তারপরও ওই সময়টাতে মানুষজন কম ছিল। আমরা এখানে লাঞ্চ করলাম। আমরা এখানে নিয়েছিলাম ব্যাম্বু বিরিয়ানি। ওদের বিরিয়ানিটা অনেক মজা ছিল, বিশেষ করে বিরিয়ানির টেস্টটা ডিফারেন্ট থাকায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা যারা সাজেকে গিয়ে এই ব্যাম্বু বিরিয়ানি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এরপরে আবার রুমে চলে আসলাম। ভিউটা এত সুন্দর ছিল, আবার ভিউ দেখছি অ্যান্ড পরে মনে হলো যে রেডি হওয়া দরকার। রেডি হয়ে কিছু ফটোশ্যুট করে ফেলি। তারপর রেডি হয়ে চলে গেলাম ব্যালকনিতে। আমাদের সানসেট তো দেখতেই হবে, কারণ সানসেট দেখার জন্যই আমরা এটা বুক করেছিলাম। সো রেডি হয়ে সানসেট দেখতে গেলাম এবং আমরা কিছু ফটোশ্যুটও করে ফেললাম। ভিউটা এত সুন্দর ছিল যে ওখান থেকে চোখ সরছিল না। বসে বসে ভিউ এনজয় করছিলাম, দোলনায় দোল খাচ্ছিলাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, কি বলবো, মাশাআল্লাহ। বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে, সবার আসলে যাওয়া উচিত এবং সাজেক ঘুরে আসা উচিত। এই সময়টাই সাজেক যাওয়ার উপযুক্ত সময়। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা খুবই সুন্দর একটা সময় থাকে সাজেকের। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। তারপর ভিউ এনজয় করতে করতেই সন্ধ্যা নেমে আসলো। এখন সানসেট হওয়ার পালা। সো আমরা বসে বসে সানসেটটা এনজয় করছিলাম। আপনারাও আমাদের সাথে কিছুক্ষণ সানসেটটা এনজয় করুন। দেখতে দেখতেই সূর্য মামা ডুব দিয়ে দিল। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা বাইরে ঘুরতে বের হয়েছি। আমার হাজব্যান্ড তো যেখানেই যাবে ওর বাইক চালাতেই হবে। ও একটা বাইক ভাড়া নিয়ে নিল। বাইকে করে আমরা পুরো সাজেক ঘুরে আসলাম এবং এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর একটা চাঁদ ছিল,
এত বড় চাঁদ ওখান থেকে দেখা যাচ্ছিল, আসলেই মনোমুগ্ধকর পরিবেশ। আমার ইচ্ছা হচ্ছিল ওখানেই থেকে যাই, কিন্তু কি আর করার, অনেক রাত হয়ে গিয়েছে, ব্যাক করতে হবে, ডিনার করতে হবে। দেখছিলাম বারবিকিউ হচ্ছে, পাশে কয়েকজন গান বাজনা করছে, দেখতেই ভালো লাগছে। আজকে আমরা বারবিকিউ খাবো চিন্তা করলাম। ডিনার করার পরে অনেক রাত যেহেতু বাইরে ছিলাম, বাইরে পিঠা বসেছিল, আমরা পিঠাও খেয়েছি। এবং পরের দিন সকালের এই ভিউটা কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর, কুয়াশা এবং মেঘ সব কিছু মিলে মুগ্ধকর পরিবেশ। ঘুম থেকে উঠেই কিছুক্ষণ এখানে বসে ভিউটা এনজয় করলাম। যেহেতু ঘুমটা পুরোপুরি হয়নি, এখানে কিছুক্ষণ শুয়েছিলাম এবং ভিউটা এনজয় করছিলাম। ঠান্ডা ঠান্ডা বাতাস, মেঘ দেখা যাচ্ছে, শান্তিময় একটা পরিবেশ। আমার বেস্ট ট্যুর ছিল এই সাজেক ট্যুর। আমি এত এনজয় করেছি বলার বাইরে। ভিউটা এনজয় করতে করতে চেক আউটের সময় হয়ে গিয়েছে। এখন আমরা যাব আরেকটা রিসোর্টে। আপনারা কি এরকম করেন যে কোথাও ঘুরতে গেলে এক এক দিন এক এক রিসোর্টে থাকেন? আর আমার হাজব্যান্ড কোথাও ঘুরতে গেলে আমরা যদি 2 নাইট স্টে করি তাহলে আমরা 2 দিনে 2টা রিসোর্টে থাকি, আর যদি 3 নাইট স্টে করি তাহলে 3 দিনে 3টা রিসোর্টে থাকি। এটা আমাদের খুবই মজা লাগে এবং 3 দিনে 3টা রিসোর্টের এক্সপিরিয়েন্স হয়। সো এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা এখন চলে এসেছি সাংরাই রিসোর্টে। এটা আমার কাছে বেস্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে সাংরাই রিসোর্টটা সাজেকের বেস্ট একটা রিসোর্ট, কারণ সাংরাই থেকে অন্য কোনো আর হোটেল বা রিসোর্ট দেখা যায় না। এটা একদম সবার শেষে, পাহাড়ের নিচে একদম সবার শেষে এই রিসোর্টটা আমার কাছে বেস্ট লেগেছে। আপনারা যদি যান অবশ্যই সাংরাই রিসোর্টে থাকা ট্রাই করবেন। এখান থেকে বেস্ট ভিউ পাবেন আপনারা। এই সাইডের পাহাড়গুলো আসলে ভারতের মিজোরামে পড়েছে। সো এই সাইডের ভিউটা অনেক সুন্দর, পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যায়। আপনারা যারা সাজেকে আসবেন অবশ্যই পূর্ব সাইডে থাকা ট্রাই করবেন, কারণ এখান থেকে সানরাইজটা খুব ভালোভাবে দেখা যায়। আর আপনারা যদি পারেন সাংরাই রিসোর্টে থাকা ট্রাই করবেন। এখান থেকে আর কোনো রিসোর্ট দেখা যায় না, শুধু পাহাড়, সানরাইজ, মেঘ এবং সব থেকে সুন্দর ভিউটা সাংরাই রিসোর্ট থেকেই দেখা যায়। আপনারাও আমাদের সাথে কিছুক্ষণ সাংরাই রিসোর্ট থেকে ভিউগুলো এনজয় করুন। তারপর লাঞ্চ করার পরে আমরা বিকালে এসে ব্যালকনিতে বসে অনেকটা সময় বসেছিলাম। অনেক সুন্দর লাগছিল মেঘগুলো দেখতে এবং অনেকটা সময় এখানে স্পেন্ড করেছি। এরপরে আমরা বিকালবেলায় একটু হাঁটতে বের হয়েছিলাম, আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল ওখানে একটা মিউজিয়াম আছে সেখানে, কিন্তু ওখানে আর যাওয়া হয়নি কারণ ওটা বন্ধ ছিল। ওই সময়টাতে অবরোধ ছিল, এই কারণে ওই মিউজিয়ামটাও বন্ধ ছিল, এই কারণে আমরা ওখানে আর যেতে পারি নাই। এবং ওদের যে ট্র্যাডিশনাল ক্লোথ থাকে ওগুলাও পরা হলো না, কারণ ওদের মিউজিয়ামটা খোলা থাকলে ওগুলো সব খোলা থাকতো এবং ওগুলো পরেও ফটোশ্যুট করা যেত, ভিডিও করা যেত। শুধু এই জিনিসটাই মিস হয়ে গিয়েছে আমাদের। লাস্ট দিনে বেশি একটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা আসলে ওই মোমেন্টটা এনজয় করছিলাম। বিকালবেলা ঘুরলাম, সানসেট দেখে তারপর ডিনার করে তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম, কারণ পরের দিন আমাদেরকে উঠতে হবে ভোর 6:30টায়। কারণ সানরাইজ দেখতে হলে ভোর 6:30টার দিকে বা 6টার দিকে উঠলে বেস্ট একটা ভিউ পাওয়া যায়। এই কারণে তাড়াতাড়ি করে ডিনার করে আমরা ঘুমাতে চলে গিয়েছিলাম। এই কারণে আর বেশি ক্লিপ নেওয়া হয়নি। আপনাদেরকে এখন দেখাবো পরের দিনে সানরাইজের ভিউটা কেমন ছিল। সানরাইজের সময় তেমন একটা ক্লিপ নিতে পারিনি, কারণ তখন অনেক মেঘ ছিল এবং ভিডিও ক্লিয়ার আসছিল না। পরে যখন একটু সানলাইট দেখা যাচ্ছিল আমরা ভাবলাম যে এই সময়টাতে কয়েকটি ক্লিপ নেওয়া যায়। এখন দেখুন আপনারা, গাছের সাথে মেঘগুলো মিশে গিয়েছে, মনে হচ্ছে না যে আমরা পাহাড়ের উপরে আছি। আজকেই আমাদের লাস্ট ডে সাজেকে। আজকে 12টার পরে চেক আউট করতে হবে, তারপর আমরা লাঞ্চ করে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এই জন্য কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এই রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই সাংরাইয়ে যাওয়া ট্রাই করবেন এবং সাংরাই থেকে আসলে ভিউটা খুব ভালো এনজয় করা যায়।
তো এখানে একটা স্কুল ছিল, স্কুলে ওই সময় জাতীয় সঙ্গীত গাচ্ছিল, তো এটা ক্লিপটা নিয়েছিলাম আমি। অ্যান্ড দেন আমরা চিন্তা করলাম যে সাজেক থেকে যাওয়ার সময় আমরা খাগড়াছড়িতে নেমে একটু ঘুরবো, কারণ যেহেতু আমরা এখানে 12টার পরে রওনা দিয়ে দিব এবং আমাদের কাছে সারাদিন সময় থাকবে আর রাতে আমাদের বাস, এ কারণে এখান থেকে যাওয়ার পরে খাগড়াছড়িতে কিছুক্ষণ ঘুরে টুরে খাগড়াছড়িও দেখা হলো। তাই খাগড়াছড়িতে ঘুরে টুরে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। খাগড়াছড়ি শহরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। আপনারা কি কেউ এই রেস্টুরেন্টটা চিনেন? চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এটাতে গিয়েছেন কিনা। এই রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটা থেকে কিন্তু পাহাড় দেখা যায়। খাগড়াছড়ি শহরটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা এত সুন্দর ছিল, আপনারা দেখুন চারদিকে গাছপালা এবং অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি যদি খাগড়াছড়িতে একদিন থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। ওদের ফুড ট্রাই করতাম এবং আপনাদেরকে রিভিউ দিতাম যে ওদের ওখানে কি কি ফুড আছে। যেহেতু হাতে সময় কম ছিল, এই কারণে আসলে ওখানে বেশিক্ষণ বসা হয়নি আমাদের, শুধু 4-5টা ঘুরেই চলে এসেছিলাম। এখান থেকে ঘুরতে চলে গিয়েছিলাম আলুটিলা। আলুটিলাটার তেমন কোনো ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, কারণ ওই সময় ভিডিও ছিল, বাট এখন আমি ওই ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না। সাজেক ট্যুর এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের এই সাজেক ট্যুর ব্লগটি আপনাদের কেমন লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরও বেশি বেশি ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। দেখা হবে অন্য কোনো ভ্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।